কোনো পুরুষের সাথে অবৈধভাবে মেলামেশার মাধ্যমে কোনো নারী গর্ভবতী হওয়ার পরে যদি তারা বিবাহ করে, তাহলে উক্ত বিবাহ কি বৈধ হবে এবং সেই সন্তান কি পিতার সম্পত্তির ওয়ারিশ হবে? সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, এই বিষয়টি আমাদের খুব গুরুত্ব সহকারে অবগত হওয়া উচিত। বিষয়টি যেমন অতীব গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি বড় পাপেরও ব্যাপার। যেসব পাপের কারণে মানুষের পরকাল হারিয়ে যায়, তার একটি বড় পাপ হচ্ছে অবৈধ সম্পর্ক। যেসব পাপের কারণে আল্লাহ তাআলা সরাসরি জাহান্নাম ঘোষণা করেছেন, তার একটি বড় অপরাধ হচ্ছে অবৈধ সম্পর্ক। সম্মানিত দিনী ভাই বোন, এই অবস্থায় তাদের বিবাহ বৈধ, যেহেতু এ সম্পর্ক তার সাথেই হয়েছে, এই সময়ে তার সাথে বিবাহ বৈধ, বিবাহ তার সাথেই দিতে হবে, এটাই ঠিক। আল্লাহ তাআলা এই কথাই বলেন। সূরা নূরের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়া আও মুশরিকা। ব্যভিচার পুরুষই মাত্র ব্যভিচারিণী মহিলাকে বিবাহ করবে অথবা মুশরিক মহিলাকে বিবাহ করবে। অয-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন। আর ব্যভিচারিণী মহিলাকে একমাত্র ব্যভিচার পুরুষই বিবাহ করবে বা মুশরিক পুরুষ বিবাহ করবে। ওয়া হুরিমা যালিকা আলাল মুমিনিন। আর এই বিষয়টি মুমিন পুরুষ নারীর প্রতি হারাম করা হয়েছে। অত্র আয়াতে স্পষ্ট বোঝা যায় যে যার সাথে অবৈধ সম্পর্ক হয়েছে তার সাথে বিবাহ দেওয়া যাবে, কেননা আল্লাহ তাআলা হুবাহু এই কথাই বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানকিহু যানিয়াল মাজলুদ ইল্লা মিসলাহু। অবৈধ সম্পর্ককারী পুরুষ যার সাথে অবৈধ সম্পর্ক ঘটেছে তাকেই বিবাহ করবে। আবু দাউদ হাদিস নম্বর 2052। অত্র সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যার সাথে এই অবৈধ সম্পর্ক ঘটে গেছে, বিবাহ তার সাথেই হবে, আর এটাই হওয়া উচিত। তবে আপনারা মনে রাখবেন, এমত অবস্থায় কোনো পুরুষ যদি তওবা করে, কোনো নারী যদি তওবা করে, তাহলে সে তখন ভালো পুরুষের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে তখন মুমিন পুরুষের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক তেমনি কোনো নারী যখন তওবা করবে খালেস অন্তরে, আর আল্লাহ যদি তার তওবা কবুল করেন, তাহলে সে খাঁটি মুমিন নারীর অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এমত অবস্থায় যদি কোনো সন্তান জন্ম নেয়, তাহলে সে সন্তানের বিষয়টি কেমন হবে সে কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এমত অবস্থায় এই সন্তান হবে অবৈধ সন্তান। তবে এই সন্তান তার মায়ের কাছে অবস্থান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ওয়ালাদুল ফিরাস, বিছনা যার সন্তান তার। এমত অবস্থায় মায়ের সাথেই সন্তানকে জড়াতে হবে এবং এই সন্তান এই পিতার কোনো উত্তরাধিকারী হবে না, তার কোনো অর্থ সম্পদ পাবে না। এ কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমর ইবনে শুআয়ব তার পিতার মধ্যস্থতায় তার দাদা হতে বর্ণনা করেন। তার দাদা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুমা রাজুলিন আহারা বিহুররাতিন আও আমাতিন। যে কোনো পুরুষ যে কোনো স্বাধীন মহিলা অথবা দাসীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ল, ফাল ওয়ালাদু ওয়ালাদুন জানিন, তাহলে সেই সন্তান হবে অবৈধ সন্তান। ওয়ালা ইয়ারসু ওয়ালা ইউরাসু, না সে উত্তরাধিকারী হবে না তার উত্তরাধিকারী করা হবে। তিরমিজি মেশকাত হাদিস নাম্বার 3052। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে এই অবস্থায় সন্তান অবৈধ হবে এবং এই সন্তান সম্পদের মালিক হবে না। বিষয়টি অতীব জটিল এবং স্পর্শকাতর। এরপরে সিদ্ধান্ত এটাই যে এই অবস্থায় এরকম দুর্ঘটনা ঘটে গেলে সেই ছেলের সাথেই সে মেয়ের বিবাহ দিতে হবে। সন্তান বৈধ বলে গণ্য হবে না, এই সন্তান পিতার উত্তরাধিকারী হবে না। আমরা বিষয়টি স্পষ্ট বুঝতে পেরেছি। আল্লাহ আলাম বিশ্বব। সম্মানিত দিনী ভাই বোন, এই বিষয়ে আমরা আল্লাহর নিকটে অতীব গুরুত্ব সহকারে প্রার্থনা করব, যাতে কোনো মুসলিম পুরুষ নারী
এই বিপদের অন্তর্ভুক্ত না হয়। আল্লাহ যেন প্রত্যেক মুসলিম পুরুষ নারীকে এই বিপদ থেকে রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।